হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে খুব একটা স্পেশাল দিন, তাই ঘুম থেকে উঠতেই ভিডিও শুরু করে দিলাম, যাতে তোমার সাথে আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত সব কিছু শেয়ার করবার পাই। তোমরাও আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তারপরে সানটান কইরা নিলাম, তারপরে আমি পূজা দিতে চলে গেলাম, কারণ বাড়ির পূজা হচ্ছে সব থেকে আগে। বাড়ি থেকে পূজা দিয়ে আনিমু, তারপরে আমরা যাবো এক জায়গা। তোমরা আমার সাথে থাকলেই দেখতে পাবা যে আমি কোন জায়গায় যাইতেছি। তো প্রথমে বাড়ির পূজা দেওয়া শেষ হয়ে গেল, এখন আমি রেডি হইলাম। দেখো আমার একটু কেমন লাগতেছে, আমার দিদিও রেডি হয়ে গেছে, আমার পিসিও রেডি হয়ে গেছে, মানে আমরা সবাই রেডি হয়ে গেছি। কারণ আমি একটা সুন্দর শাড়ি পরছিলাম সাদা কালারের, সাথে আবার গোলাপি কালারের ব্লাউজ। তোমরা দেখো আমার কেমন লাগতেছিল, দেখো আমার কমেন্ট করে জানাও। বল কোথায় যাবি তুই? কোথায় যাবি? বানেশ্বর শিব মন্দিরে। বানেশ্বর শিব মন্দিরে। আর এইটাকে এটা তুই কোথায় যাবি? উল্টুম। আচ্ছা হয় নাই। ও ওরে বাস, কোথায় যাবা তুমি? পাগলা পূজা দিতে যাবো আমরা। এরা সবাই ভাবতেছে যে আমি ওদের সেলফি উঠাইতেছি, এর জন্য আমি দাঁড়াইছি, কিন্তু আসলে যে আমি ভিডিও করতেছি এটা কেউ বুঝতে পারবে না। এই যে ছোটা বড়া বুঝতে পড়া আঙ্গ তো সবাই রেডি হয়ে এসে গেছে, টোটো গাড়ি আইয়া পরে দাঁড়িয়ে গেছে। আমরা পরে এক এক করে টোটো গাড়ি সবাই মিলে ওইটা পড়ছি। এতজন উঠছি বন্ধুগণ, কি কমতুন করে সাপাসাপি ঠাসাঠাসি কইরা আর কি মন্দিরে পরে গেলাম। অবশেষে আমরা সবাই মিলে পৌঁছাইলাম, তারপরেই আমরা চলে আইলাম। এই যে সেই জায়গা, এইখানে আসার জন্য আমরা সকাল থেকে হুড়াহুড়ি শুরু কইরা দিছিলাম বানেশ্বর শিব মন্দির আঙ্গরে ভোলে বাবা। আমরা এনু আইছিলাম, প্রথমে এনু আয়া এই যে এই জায়গাটা তোমরা দেখতেছো, এনে ভোগের জন্য কিন্তু নাম লেখাই নিছে। আমার পিসি মা ওরা সবাই গেল, যাই ভোগের জন্য নাম লেখাইলো। এই যে বেড়াটা দেখতেছো মোটা করে বয়ে আছে, এই বেড়াটা তোমরা কয়া দিব যে কতটুক তোমরা ভোগ দিলে, কতটুক তোমরা কি দেওয়া লাগবো না দেওয়া লাগবো। তো এরা সবকিছু শুনে নিল যে আঙ্গর ভোগের জন্য কত কিছু লাগবো, কতটুকু কি দিব, কতটুকু পরিমাণে। তো এটা শোনার পরে না আমার পিসি আর মা ওরা সবাই কইলো কি যে ঠিক আছে তোরা এনে থাক, আমি আর পিসি যাই বাজারটা কইরাইগা ভোগের জন্য। তো ওরা পরে বাজার করবার গেছিল গা। পরে আমরা আর কি করমু, এন্দা ছুটাছুটি করতেছিলাম, এই পুলাফান দিও সেই দৌড়াদৌড়ি করতেছিল। আর এই যে এই পুলাফানটা দেখতেছো, এটা তো সেই কচ্চর। আর তুঙ্গরে আমি কি কমু, আমার খালি হাত ধরে টানে আর টানে টানে আর টানে। তারপরে আমরা বয়ে আসছিলাম, এরা বাজার তো গেল গা। তারপরে এই বাচ্চাটা এটা আমি টর্চার করছি, দেখো দৌড়াই যাও। আচ্ছা দৌড়াই দিয়ে আসো একবার, যাও। তারপর দেখো এই যে এটা হচ্ছে বানেশ্বর শিব মন্দির বড় দিঘি। এটার মধ্যে কিন্তু অনেক কচ্ছপ আছে, যেটা আমি ছোটবেলায় মোহন কইরা জানতাম। এখন মানে মোহন কচ্ছপ দুইটাই একই। তারপরে না ওটা দেখবার গেছিলাম, কিন্তু কপাল খারাপ দেখবার হয়নি। তারপরে একটা কিন্তু দেখছি। তারপরে বা আর পিছিয়ে ওরা বাজার থেকে সবাই না দিয়া দিছে। তারপর পূজার জন্য যা লাগে সব নিয়ে আইছে। তারপর আমরা হাত পাও ধুয়ে নিলাম, ধুয়ে টুয়ে রেডি হয়ে নিলাম পূজার জন্য। ওই যে ওই গামলাটা যে দেখলা না, ওইটার মধ্যে না কবিতরের জল খাওয়ার জন্য জল দিয়ে রাখে, বুঝছো। তারপরে ইন্দা পিছিয়ে ওরা মা ওরা সবাই কিছু সবকিছু পূজার জন্য রেডি করতেছিল। আমি আর কি করবো, আমি তো আর ওগুলো কিছু পাই না, মানে আমি তো অকর্মণ্ড ঢেকি। তারপরে ওরা রেডি করতেছে, আমি আর কি করি, আমি ভিডিও করতেছিলাম। ইন্দা একটা ভিডিও করি, ইন্দা দুইটা ভিডিও করি, মানে সব ধরনের ভিডিও করার চেষ্টা করতেছিলাম। মানে নতুন নতুন ব্লগার হলে যা হয় একটু ভালো করে ভিডিও কোয়ালিটি তোমার দেওয়া লাগবে না, এই জন্য আমি সব দিক দিয়ে ভিডিও করার চেষ্টা করতেছিলাম। কিছু রেডি করার পরে আর কি এক এক করে এখন মন্দিরের ভিতরে যাবো পূজা দেওয়ার জন্য। তো আমরা সবাই পুরো রেডি, মানে এরা সবাই রেডি হয়েছে, এরা যাইতেছে আর আমি ভিডিও করতেছি পিছনে। মানে তারপরে আরো কিছু লোক বাকিও ছিল পিছনে। আর আমার দিদি তো এক নম্বরে ঢেপসি, আমিও যেমন ঢেপসি, পিসি একটা ঢেপসি, আমিও একটা ঢেপসি, আমার দিদিও একটা ঢেপসি মানে সরি ঢেপসি। তারপরে এত সবার লাস্টে আইবো যে আর বেটা এটা দেখো, এরা হচ্ছে সবার লাস্টে সব জায়গায় যাবো, কারণ এর মধ্যে ঢেপসি আর নাইগা পৃথিবীর না আছে, কারণ এক নম্বরে আমি, দুই নম্বরে ও, সরি যাই হোক। তারপরে আমরা এক এক করে মন্দিরের ভিতরে ঢুকবো। এই যে যেই আমরা মন্দিরের ভিতরে ঢুকবার গেছি, আমার বইন্ডারে দিছি মোবাইলটা যে তুই ভিডিও কর, আমি মন্দিরের মধ্যে ঢুকি। কিন্তু এই যে মন্দিরের যে ভিতরের পুরো হিটারে এমন করে ধমক দিল আঙ্গরে যে না মন্দিরের ভিতরে কিন্তু ভিডিও করা যাবে না, কি করবো আর। তারপরে আর মন্দিরের ভিতরে আমরা কিন্তু কোনো ভিডিও করার পাই নাই। তারপরে পূজা টুজা দিয়ে আয়, যে বাইরে যে মন্দিরগুলো আছে ছোট ছোট, ওগুলোর মধ্যে কিন্তু আমরা সবাই মিলে পূজা দিবার গেছিলাম। ভিতরের পূজার কোনো ভিডিও করবার পাই নাই, কারণ তোমরা তো শেয়ার করলাম যে কারণটা কি ছিল। তারপরে যে বাইরে সব জায়গায় আমরা কিন্তু এক এক করে পূজা দিতে শুরু করলাম। আমার মা ধূপকাঠি ধরাইছে, বুঝছো, একটা সলাই নিয়ে গেছে, ধূপকাঠি ধরাইছে আগে প্রথমে। তারপরে এক বেডি আয়া কইলো কি যে তোমার সলাইটা একটু দাও। তো বেডিটার মুখটাও দেখেন, এরপর সলাইটা নিয়ে যে বেডি কই গেল, আর বেডিটা আর খুঁজে পাইলো না সলাই ছাড়া। আর কি কয়টা ধূপ ধরাইছিল যে প্রথমে ওই দিল, পরে আর ধূপকাঠি ধরাবারও হয় না, বেডিটা আর খুঁজে পেলো না। কেমন বেডি কত একটা সলাই নিল যে ধরালে লেগে, তারপরে যে তারা দিব তাও আর দিল না। যাই হোক, তারপরে আঙ্গুর লাস্টে এই যে এই মন্দিরে পূজা দেওয়ার বাকি ছিল, এই মন্দিরে আমরা পূজা দিলাম। মেনু পূজা দেওয়ার পরে আঙ্গর পূজা প্রায় শেষের দিকেই হয়ে যাবো গা। কিন্তু আমার মা হচ্ছে সলাই এর জন্য ডিপ্রেশনে গেছে গা। যার এই দেখতেছে তার এখানে কইতেছে কি আপনি কি আমার সলাই নিছিলেন, আপনি কি আমার সলাই নিছিল। এই যে দেখতেছো আমার ছোট ছোট বুনুয়ারি দিয়ে কালি বারবার সবাই জল আনাইছে, কারণ একটা কি কত আমি যখন ছোট ছিলাম আমার দিয়ে সবাই জল আনাইছে, এখন ও ছোট এখন ওরে দিয়ে সবাই জল আনায়। তারপরে মা অবশেষে ধূপকাঠির জন্য ধরানির জন্য না সলাই খুঁজে পাইছিল। তারপরে আর বাকি ধূপটি ধরা দিয়ে আমার কই নিয়ে যা একটু দিয়ে আইগা হইনি। তা আমি ধূপটি দিবার গেছি, আর বোনের কইলাম যে বোনে তুই একটু ভিডিও কর যে আমি ধূপ ধরাবার গেছি। তো এটা দেওয়ার পরে তঙ্গর পূজা শেষ, এখন আর আমরা কি করবো, পেট পূজা করবার যাবো। কি খাবি কি খাবি কি খাবি আচ্ছা বুনু গৌরী কি খাবি? না যা যা ইচ্ছে সবাই খাও, শোন খাওয়া দাওয়া যাবি গা। তারপরে যে বাসনগুলো থাকবো ওগুলো মাছ উঠাইলে তো
আঙ্গুর সবার খাওয়ার লিস্ট তো তোমরা দেখেই নিলা। তারপরে আমরা কিন্তু সবাই খাইটাই একদম সেই একদম টেনটেনাতে খাইতে খাইতে আয়া দেখি মন্দিরে প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে। তো প্রসাদ আনবার যাবো সবাই মিলা। তো ওই প্রসাদটার জন্য কিন্তু আমরা পুরা সারা বছর অপেক্ষা করি, কারণ আমরা বছরে একবার করে এই মন্দিরে আসি পূজা দিতে পুরা ফ্যামিলি মিলা। তো এই আঙ্গুর প্রসাদ দিয়া দিছে, আমরা প্রসাদ খাওয়ার জন্য সবাই অপেক্ষা করতেছিলাম। তো এক এক করে পরে প্রসাদের পাতাগুলো তুলে তুলে দিতেছিল। এই প্রসাদটা কি যে টেস্টি, তোমরা আমি কি কমু, এত টেস্টি যে মুখের মধ্যে লাগিয়ে থাকে। তো এই প্রসাদটা খাওয়ার পরে আমরা সবাই সব কিছু নিয়ে কিন্তু বাড়িতে আয়া পুষতি। আঙ্গুর এই ব্লগটা কিন্তু এতটুকু পর্যন্তই ছিল। তুমি যে কার কেমন লাগলো কেরা জানে, তোমরা একটু আমার কমেন্ট করে কও যে কার কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর বেল আইকনটা প্রেস করে রাখবা সবার আগে নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য। আজকের পর্যন্ত ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই বাই।